ইনশাআল্লাহ আগামী 17 নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। সবকিছু 17 নভেম্বর রায়, উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে তীব্র উত্তেজনা, শাটডাউন ঘোষণার ডাক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। রাজধানী ঢাকাসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগামী 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। এমন ঘোষণা আসার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই দুজনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দীর্ঘ ২৮ কার্যদিবসের শুনানি শেষে মোট ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সবচেয়ে আলোচিত বিষয়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং ইতোমধ্যে ট্রাইব্যুনালে বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। মামলার অগ্রগতিতে এই স্বীকারোক্তি নতুন মোড় এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রায় ঘোষণার তারিখ ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। অভিযোগ উঠেছে, রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘনিষ্ঠ সংগঠন ও দলীয় নেতাকর্মীরা শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে কর্মী সমাবেশ, সড়ক অবরোধের প্রস্তুতি এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রায়ের দিনকে সামনে রেখে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিচারিক এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, পরিস্থিতিকে ঘিরে যে কোনো ধরনের অস্থিতিশীলতা রুখতে তারা প্রস্তুত। এদিকে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ শাটডাউন ঘোষণার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। গণপরিবহন, বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাইব্যুনালের রায় যে কেবল মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। 17 নভেম্বর রায় ঘোষণার আগ পর্যন্ত সারা দেশে রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠবে এমনটি মনে করা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তার দিকে এখন তাকিয়ে দেশবাসী। সুমাইয়া সাথী, উত্তরবঙ্গ নিউজ।